মাইনসে কইছে আমার স্বামী অল্প বয়সে একটা মেয়ের সাথে প্রেম করে, আমি বিশ্বাস করি নাই। আজকে নিজের চোখে দেখলাম, এইটার একটা বিচার করতে হইব। এই নাও বিয়ে শেরওয়ানি আর পাগড়িটা পরো। আরে তুমি কি বলতেছো? বিয়ে শেরওয়ানি আর পাগড়ি পরবো কেন? আজকে কি আমাদের ম্যারেজ ডে নাকি? আরে পরো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, আসো আসো ভিতরে আসো। কি ব্যাপার তুমি এখানে? তাহলে আরে চিনতে পারছো? যারা নিয়ে হোটেলে পার্কে লুকায় লুকায় প্রেম করতা, তার চেয়ে ভালো হয়েছে না ওরে তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। এখন থেকে ওরে নিয়েই সংসার করো, আমি আর তোমার সংসার করব না। এই নাও এই সংসারের চাবি, আমি চলে যাচ্ছি, কাজীকে পাঠিয়ে দিচ্ছি। আরে তুমি ভয় পাচ্ছ কেন? গেছে ভালোই হয়েছে, পথের কাটা দূর হয়েছে। এখন থেকে তুমি আর আমি সংসার করব। দিশা, আমি অফিসে যাবো, নাস্তা দাও আর লাঞ্চ রেডি করে দাও। আমি নাস্তা বানাই নাই, তোমার নাস্তা খাইতে হইলে তুমি সকালে উঠা বানায় খাইবা, আর দুপুর লাঞ্চ বাহিরে করবা। আর তুমি এটা কি বলতেছো? তুমি আমার ওয়াইফ থাকতে আমি বাইরে খাবো? আমি তোমার বাসার চাকরানি না যে তোমার বাসার সব কাজ করব। আমাকে 5,000 টাকা দিয়ে যাও, আমি দুপুরে বাহিরে খাবো। আমার বড় বউ কত ভালো ছিল, বাইরে খাইতে মানা করতো। আমি অফিসে গেলাম। এই দাঁড়াও, এই নাও দুপুরের খাবার নিয়ে যাও। তুমি আবার লাঞ্চ রেডি করছো কেন? লাঞ্চ নিবে না, বাইরে খাইতে পারে। কয়েকদিন যাবত দেখতেছি দুপুরে খাবার নিতে চাও না, তুমি বাইরে খাও। বাইরে খাইলে তোমার শরীর খারাপ করবে। নাও খাবারটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর এখন আমার বাইরেই খাইতে হবে। এই নাও। দিশা, আমার পা দুইটা ব্যথা করে, একটু টিপে দাও না। এই, আমি তোমার পার্টি পা দিতে পারব না। আমি কি তোমাকে পার্টি পার জন্য বিয়ে করছি? আমি এত সুন্দর একটা মেয়ে, আমার যত্ন নিবা তুমি, আমাকে তুমি পার্টি পা দিবা? এই, তোমার ফ্ল্যাট দুইটা কার নামে? দুইটা ফ্ল্যাটের একটা বড় বোন নামে, আর এই ফ্ল্যাটটা আমার নামে। ও, তাহলে বড় বউকে একটা ফ্ল্যাট লেখা দিছো? এই কথা তো তুমি আমাকে আগে বলো নাই। তাহলে আমাকে কি দিবা? ঠিক আছে, তাহলে এই ফ্ল্যাটটা আমার নামে লেখা দিবা 7 দিনের ভিতরে, না হলে কিন্তু তোমার খবর আছে। কি ব্যাপার, তুমি কি কিছু বলতেছো না? আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, এই ফ্ল্যাটটা তোমার নামেই লিখে দেবো। তুমি এখন ঘুমাও। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সোহাগ, বয় বয়। আমার তো নতুন ভাবি কই, তার দেখতে আসলাম। দিশা, দিশা এদিকে আসো, দেখো কে আসছে। কে আসছে? আমার ছোট ভাই তোমার দেখতে আসছে। তোমার ছোট ভাই আসছে কেন? আমি কিন্তু এসব ঝামেলা পছন্দ করি না। তোমার গোনা গোষ্ঠী আয়েশা যদি এরকম ঝামেলা করে, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আরে তুমি এটা কি বলতেছো? আমার ছোট ভাই তোমারে দেখতে আসছে, ওর সামনে তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি যদি আমার কথা মতো না চলো, আমি কিন্তু সত্যিই তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ভাইয়া, বড় ভাবি কত ভালো ছিল, আমি আসলে খুব খুশি হইতো, আমার অনেক আদর যত্ন করতো। এখন আবার কি আসলো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সোহাগ তুই আসছো? আয় ভিতরে বস। এই এদিকে আসো, দেখো কে আসছে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ছোট ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি আর কি। ভাবি, এবার কিন্তু আপনার বাসায় আমি অনেকদিন বেড়াবো। ছোট ভাই, আপনি অনেকদিন বেড়াইবেন এর আবার বলা লাগে? আপনি যতদিন মন চায় ততদিন বেড়াইবেন। আপনি আমার একটা মাত্র দেওয়ার, আমি আপনার ভালো মন্দ একটু রাইন দেখাও। এই শোনো, আমি অফিসে যাই, ওর দিকে একটু খেয়াল রেখো। না একটু দাঁড়াও, দুপুরে খাবারটা নিয়ে যাও। না আজকে খাবার নিব না, বাইরে লাঞ্চ করব, আমার একটা পার্টি আছে, আমি গেলাম। ছোট ভাই, আপনি অনেক কষ্ট করে আইছেন, ফিরে এসন, আমি নাস্তা দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, অনেকদিন হলো আপনার হাতে রান্না খাই না, কি আছে তাড়াতাড়ি দেন। ভাইয়া তুমি অনেক বড় ভুল করছো। ভাবি, আপনি ভাইয়ের সাথে রাগারাগি করেন না, আমি আপনাদের বাসায় কখনোই আসবো না, আমি এখনই আপনার বাসা থেকে চলে যাচ্ছি।
পারবিন? কি ব্যাপার, তুমি আমার বাসায় আর তোমার এই অবস্থা কেন? সরি, তুমি আমার মাফ করে দাও। তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, তোমার কাছে ফিরে আসছি, এখন আবার তোমার সাথে থাকতে চাই। তুমি আমার কাছে ফিরে আসছো মানে? কেন, তোমার ছোট বউ কই? ও আমার ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছে। ও বাসা থেকে বের করে দিছে মানে? ওই ফ্ল্যাট তো তোমার নামে। আমার ফ্ল্যাটটা ওর নামে আমি লিখে দিয়েছিলাম। ও আমার সাথে ব্ল্যাকমেল করছে। ও আমারে ভালোবাসতো না, ও ভালোবাসার অভিনয় করছে। ও ভালোবাসতো আমার সম্পত্তি, টাকা পয়সাকে। আমি বুড়া হয়ে গেছি, এই জন্য আমাকে তোমার পছন্দ না। হাঁটুর বয়সে একটা মেয়ের সাথে তুমি প্রেম করে বেড়াইছো, এই জন্য ওই মেয়ের সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে দিছি। ওই মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দিছে, এখন আবার তুমি আমার কাছে ফিরে আসছো। আমি আর তোমার সংসার করব না, এখন তুমি যাও। দেখো, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন তুমি ছাড়া আর আমার কেউ নাই। তুমি আমাকে ফিরাই দিও না, তুমি আমার মাফ করে দাও। এই ফ্ল্যাটটা তুমি আমারে কিনা দিছিলা, দরকার হয় এই ফ্ল্যাটটা তোমাকে আমি ফেরত দিয়ে দেবো, তবুও আমি তোমার সংসার করব না।